প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম, কিছু সংসারের জন্য, কিছু গিফটের জন্য। তো চলুন আমার ভিডিও জুড়ে থাকুন। আর কী কী কেনাকাটা করলাম সবটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখলেন, আমি তো সেই রেডি হয়ে একটুখানি বেরিয়ে পড়েছি। এখন সন্ধ্যা 6টা, আর সন্ধ্যা 6টা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমরা কালিয়াচক যাচ্ছি, কিছু প্রয়োজনীয় কেনাকাটা আছে, তার সাথে কিছু গিফটের জিনিস নেব, সেই তো প্রথমেই বললাম। তো চলুন কী কী নিচ্ছি আর সবটাই শেয়ার করব। আমরা এসে না একদমই যেটা আমার খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে আমার ছেলে বা ফারুক নবাবের জন্য একটা স্কুলের ব্যাগ, অন্য স্কুল ব্যাগ দুইটা একসাথে যেহেতু নিয়েছিলাম, তো আমি কম দামের মধ্যেই যেহেতু ব্যাগগুলো প্রথমে নিয়েছিলাম, কেননা ছোট বাচ্চা তো সবসময় নোংরা করবে, তো ওর জন্যই কিন্তু সেই ব্যাগগুলো নেওয়া হয়েছিল। সেই ব্যাগগুলো দ্রুত কিন্তু নষ্ট হয়ে গেল। তো এখন ভাবছি যে একটা ওর জন্য ভালো দেখে একটা ব্যাগ কিনে নেব, মানে ওর পছন্দ মতো একটা ব্যাগ কিনে নেব। তো এখানে চলে এসেছি আমরা কালিয়াচকের বম্বে গলিতে, পেছনের সাইডটায়। এইখানে একটা বড় সড়ো কিন্তু আপনারা ব্যাগের দোকান পেয়ে নেবেন। আমার একজাক্টলি ব্যাগের দোকানটার নাম জানা নেই, নয়তো আপনাদের সাথে শেয়ার করতাম। তো চলুন, এই ব্যাগের দোকানে আমরা কিন্তু প্রতিনিয়ত ব্যাগ নেই, মানে জবার আমাদের কেনাকাটা করা হয়, বিশেষ করে ব্যাগ ফ্যাগ তো এখান থেকেই কিন্তু নেওয়া হয়। মাস্টারমশাই প্রত্যেকবারই এখানেই নিয়ে আসে। তো সেই আবারও চলে এসেছি আগের মতো। এই যে ব্ল্যাক কালারের বা একটু মেরুন কালারের যে ব্যাগটা দেখছেন না, আমি যেটা নিয়ে আছি এখন, সেই ব্যাগটা আমরা পছন্দ করে নিয়ে নিয়েছি। এখানে দুইটা কালার ছিল, একটা পিঙ্ক ছিল আর একটা এটা ছিল। আমার ছেলে তো কোনোভাবে পিঙ্কটা পছন্দ করলো না, পিঙ্ক তো একদমই মেয়েদের কালার, সে নাকি বলে। তো যাই হোক, এই ব্যাগটা আমরা ফাইনালি পছন্দ করলাম। আর এটা না নোংরাটাও খুব একটা বোঝা যাবে না, যার জন্য ওই ব্যাগটা সিলেক্ট করে আমরা নিয়ে নিয়েছি। ফাইনালি আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা বিল পে করে বেরিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আপনাদের তো জানার ইচ্ছে করবে না ব্যাগটার দাম কত নিল। দাঁড়ান বলছি, ব্যাগটার দাম না আমাদের কাছে 250 টাকা নিয়েছে। রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আমরা ব্যাগটা পেয়ে নিয়েছি। খুব একটা দামটা একদমই যে খুব একটা বেশি নিয়েছে তা কিন্তু নয়। চলুন এবার দেখি বাকি আমরা কি পরে কেনাকাটা করছি। ওখান থেকে বেরিয়ে না আমরা এখন চলে এসেছি যে মেডিসিনের দোকানে, মানে ওষুধের ডিসপেন্সারিতে। এখানে আমার জন্য ট্যাবলেট নেওয়ার জন্য। আমি তো আবার একটু অন্যরকম মানুষ, ট্যাবলেট ছাড়া তো আবার চলতে পারবো না। তো যার জন্যই আমার জন্য কিন্তু এখানে ট্যাবলেট নেওয়া হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন হয়ে গেল আমার ট্যাবলেটগুলো শেষ হয়েছে, কিন্তু আর নেওয়া হচ্ছে না। এই নেব করে আর হচ্ছে না। আজকে আবারও মাস্টারমশাইকে মনে করালাম যে না, আমার ট্যাবলেটগুলো নিতে হবে। তো সে এখানে আবারও নিয়ে আসলো ট্যাবলেটগুলো নেওয়ার জন্য। তো এটা আপনারা একটু হলেও কি বুঝতে পারছেন এটা কোন জায়গার? এটা হচ্ছে আপনার 5তলা মসজিদে ঢোকার যে রাস্তাটা আছে না, সেইখানেই যেই ওষুধের দোকানগুলো থাকে না, সেইখানেই কিন্তু আমরা ওষুধের দোকানে ওষুধ নিয়ে নিচ্ছি। কি বলুন তো, এই দোকানগুলোতে না প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, যার জন্য আমার একদমই ভালো লাগে না। আর এই যে দেখছেন কি পরিমাণে, মানে লোকের এখানে ভিড়ে দাঁড়িয়ে থাকা যায় না, এরকম একটা অবস্থা। যার জন্য আমার প্রয়োজন হলেও কিন্তু আমি আসি না, ওয়েট করে থাকি মাস্টারমশাইয়ের জন্য। ও এসে কিন্তু নিয়ে যায়। দাঁড়ান, এই যে ওষুধটা নেওয়া হয়েছে, এখন হয়তো বা ও ফোনপে বিলটা পে করে দেবে। তারপর তো আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর জানেন, এখানে না ফিরফিরি টাইপের একটুখানি বৃষ্টিও আবার শুরু হয়েছিল। ওইখান থেকে তো চলে এসেছি, এখানে আমরা ফলের দোকানে চলে এসেছি। এখানে আমরা না কিছু ড্রাই ফ্রুট নিয়ে নেব। বাড়িতে সবগুলো ড্রাই ফ্রুট শেষ হয়েছে কাল পরশু, তো ভাবলাম যে এখন আসলাম যেহেতু তো নিয়ে নিই। এখানে না আঞ্জির নিয়ে নিচ্ছি। আঞ্জির জিনিসটা না অনেকে কিন্তু হয়তো বা চেনেন না, কিন্তু আপনাদের আমি শেয়ার করবো, আজকে দেখাবো। দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখছেন, এটাই হচ্ছে আঞ্জির। এটাকে মানে দেখতে বলতে কি, এটা অ্যাকচুয়ালি ডুমুরের যে ফুল হয় না, সেইটাই কিন্তু, মানে ফুল বলছি সরি, ফল যেটা হয় সেইটাই কিন্তু। খেতে তেমন কিন্তু টেস্ট না, কিন্তু এইটার না বেনিফিট কিন্তু অনেক, যার জন্য এটাও কিন্তু আমরা আমাদের তালিকায় অ্যাড করেছি। তো চলুন, এখানে এই দোকানটা থেকে কিছু নিয়ে নিলাম, ওই দোকানটা থেকে 1-2টা জিনিস নিয়ে নিলাম। দুইটা দোকান মিলিয়ে কিন্তু আমাদের ফলগুলো বা আমাদের ড্রাই ফ্রুটগুলো মোটামুটি নেওয়া হয়েছে। ফল বলতে বা ফ্রুট বলতে আমরা তেমনভাবে মা ছেলে কোনটাই খাই না। অ্যাপেল খাই না আমরা, তারপর আরও এখানে না বেছে অনেক কিছুই খাই না, যার জন্য ড্রাই ফ্রুটের উপরে আমাদের নজরটা একটু বেশি থাকে। আর এই যে এইটা যেটা দেখছেন আখরোট, এটার দামটা আমরা জিজ্ঞাসা করে নিচ্ছিলাম, বাট এটার না ছোটো প্যাকটা ছিল না, যার জন্য আবারও নেওয়া হলো না। আবারও কখনো এসে নিয়ে নেব। আর যেতে সেই আনারসের উপর চোখ পড়েছে। আর আনারস তো যেহেতু আমাদের বেশ ভালোই লাগে প্রত্যেকেরই, যার জন্য একটা আনারস এখানে আমরা কাকুটার কাছ থেকে নিয়ে নিচ্ছিলাম বাড়ির পথে আর কি। তো ভাবলাম যে একটা নিয়ে নেই। বেশ একটু ছোট ধরনেরই নিয়েছি, খুব একটা যে বড় নিয়েছি তা কিন্তু নয়। এখানে আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এবার চলুন একটু নিউ মার্কেটের দিকে যাই।
পৌঁছালাম নিউ মার্কেটে। আর মাস্টারমশাইকে আবারও কে একজন ফোন করেছে, সে তো ওখানে ফোনে কথা বলছিল। আমি ভেতরেরটায় ঢুকে একটুখানি দেখাদেখি করে নিচ্ছিলাম। এর মাঝে না এটাও একটা আমাদের অনেক বেশি প্রয়োজনে। এর আগে না ফারুক নবাবের জন্য একটা পড়ার বা স্টাডি টেবিল নিয়েছিলাম, সেইটা না একটুখানি উঁচু হয়ে যাচ্ছে জানেন। ও যেহেতু ছোট হয়ে যাচ্ছে আর টেবিলটা উঁচু হয়ে যাচ্ছে, ওর লেখালেখিতে একটুখানি সমস্যা হচ্ছিল। তো মাস্টারমশাই বললো যে ওটা রেখে দাও, যখন ও বড় হবে তখন ওইটা ইউজ করা যাবে। আর এখন আপাতত একটা ছোট কিছু নিয়ে নেই, ছোট একটা টেবিল নিয়ে নেই। ওই জন্য ওই টেবিলটা আমরা একটুখানি পছন্দ করে দেখছিলাম। আর তার ফাঁকে আবারও একটু গিফটের জন্য দেখে নিচ্ছিলাম। আমাদের না এখানে একটা বাড়ির পাশে ননদ হলো, তার না বিয়ে আছে, আমাদের ইনভাইট করেছে রবিবারে বিয়ে, তো সেখানে তো যেতে হবে। ওই জন্যই ওর বিয়ের জন্যই কিন্তু মূলত একটা গিফট নেওয়ার জন্য এসেছিলাম। এই যে শুরুতে দেখালাম না ব্ল্যাক কালারের যে একটা সেট ছিল, সেটাই কিন্তু নিয়েছি। আমাদের এসে না চট করে সেটাই পছন্দ হয়ে গিয়েছিল, তো ওইটাকেই প্যাক করিয়ে নিচ্ছি। এখানে প্যাক করে দিচ্ছে, গিফটের জিনিস বলে কথা, একটু প্যাক স্যাক না করলে না আবার ভালো লাগে না। আর এখানে স্টাডি টেবিলগুলো ওই দোকানটাই পছন্দ হলো না, পাশের দোকানটায় আবারও চলে আসলাম। আর এটা আবার মাস্টারমশাইয়ের স্টুডেন্ট হয় জানেন, তো এখানে আবারও সেই স্টুডেন্টের দোকানে এসছে মাস্টারমশাই ছেলের জন্য একটা স্টাডি টেবিল নেওয়ার জন্য। তো এখানে আমরা পছন্দ করে নিচ্ছিলাম। এটা স্পাইডারম্যান যে আঁকা রয়েছে না, এটা আবার বাবা ছেলের পছন্দ, কিন্তু আমি আবারও বারণ করলাম, আমার যেন কেন ভালো লাগছিল না দেখতে। তারপরে আবার সিম্পলের মধ্যে একটুখানি দেখে নিচ্ছিলাম, মানে কোনো প্রিন্ট ছাড়া। তো আবারও ছেলে আবার সিম্পলের মধ্যে নেবে না, একটু কার্টুন টাইপের কিছু নেবে। সব থেকে যেটা ভালো লাগলো এই যে মিকি মাউস, সেইটা কিন্তু আমার এক চান্সে পছন্দ হয়ে গেল। আবারও বললাম যে চলো, এটা একদমই যে কার্টুন টাইপের আছে মিকি মাউস, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আবারও ওইটাই নিয়ে আবারও মাস্টারমশাই ভেতরের দিকে একটুখানি যাচ্ছিল বিল পে করার জন্য। জানেন এই দোকানটার আবার নামটা ভারী সুন্দর করে লেখা আছে, দেখুন কি সুন্দরভাবে লেখা রয়েছে। আমি তো প্রথমের দিকে নোট করেছিলাম না, তবে আমি কিন্তু পরে আবার বললাম যে এটা কি তোমাদের দোকানের নাম, তো বললো যে হ্যাঁ। এই যে দেখছেন কত সুন্দর করে দোকানের নামটা লেখা রয়েছে। তো চলুন এখানে বিলটা পে করে আমরা আবারও ঝটপট বাড়ির পথে যাই। হ্যাঁ, আর তার আগে কিন্তু আরও একটা দোকান যাওয়ার আছে। ছেলের জন্য একটা শুধু ক্রিম নেব, আর আমার জন্য আমার ফেসের জন্য একটা আমি শুধু সিরাম নেব। তো সেইটাই নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু ঝটপট বেরিয়ে যাব। চলুন এই দোকানটায় আবার আসি। এই দোকানটায় না যে এটা আমি প্যাক করতে দিয়েছিলাম গিফটটা, সেটা প্যাক হয়ে গিয়েছে। চলুন একটুখানি নিয়ে নেই। জানেন এই দোকানের যে দাদা, সে কিনা আমাকে আবারও এই সময়টাই জিজ্ঞাসা করছিল যে আমি ভিডিওগুলো কোথা থেকে এডিটিং করি, কেমন করে কি করি, এই সব আমাকে জিজ্ঞাসা করছিল। বেশ ভালো লাগছিল জানেন, যে জানতে চাইছে বা আগ্রহ। প্রত্যেকেরই কিন্তু জানার ইচ্ছে থাকে না বলুন। তো আমি আবারও বললাম যে হ্যাঁ, এই অ্যাপ থেকে আমি সব ভিডিওগুলো এডিটিং করি। সব কিছু বলার পরে ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে এসে পাশের যে ভিআইপি কালেকশন আছে সেইখানে ঢুকলাম, মানে আমরা যে কসমেটিক্স একটা দোকান সেইখানে। এই যে সেটাফিলের যে ময়শ্চারাইজটা দেখছেন সেইটা না পছন্দ হচ্ছিল, বাট বড্ড দাম জানেন, 600 কত টাকার মতো দাম ছিল। এত রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের সাধ্যের বাইরে কিন্তু বাবা, তাই আর ওটা নিলাম না। আমরা জনসেন্সের বা হিমালয়ার মধ্যে কিছু একটা ময়শ্চারাইজ দেখে নিচ্ছিলাম। ফাইনালি আবার হিমালয়ার জানেন ওই স্মেলটা ভীষণ সুন্দর, বাট আমার না আবার মনে হয় যে না, জনসেন্সের এটা বেশি আমার থিকনেসটা বা লেয়ারটা বেশ ভালো লাগে, ময়শ্চারাইজও বেশ অনেকক্ষণ হয়ে থাকে। তো ওই জন্যই আবারও আমরা ফাইনালি এই তো জনসনের একটা ময়শ্চারাইজ নিয়েছি। এই তিনটার মধ্যে পছন্দ করছিলাম, বাট ওটা সেটাফিলের যেহেতু অনেক বেশি দাম, ওইটা নিলাম না। আর তারপরে গুড ভাইজের একটা আমি সিরাম নিয়ে নিচ্ছিলাম। আমি অন্য একটা কোম্পানি নিতে চাইছিলাম, বাট ওইটা যেহেতু ছিল না অ্যাভেলেবল, তো শেষমেশ কিন্তু এটাই নিতে হয়েছে। চলুন, এই তো ছিল আমার ছোট্টখাট্টো শপিং। এখান থেকে আমরা বাড়ির পথে বেরিয়েছিলাম, আর তেমন কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তাহলে আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।